মা, ছি 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 দিদি ভাই, কি হলো বলো তো? হ্যাঁ, বুড়ো মানুষটা বাচ্চা ছেলেটার কাছে কেমন হেরে গেল, মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেল। তোমার দেওর কি গো? শুভযাত্রী নয়নী, এইটুকু মোর প্রার্থনা গো তোমায় হে জননী, তোমায় হে জননী। নির্মল করো মঙ্গল করো দশভুজাত্রী নয়নী, এইটুকু মোর প্রার্থনা গো তোমায় হে জননী, তোমায় হে জননী। উষ্ণতা ভরা এই জীবনে তপ্ত হৃদয়ে খানি, শীতল করো শান্ত করো ঘুচাও সকল গ্লানি। উষ্ণতা ভরা এই জীবনে তপ্ত হৃদয়ে খানি, শীতল করো শান্ত করো ঘুচাও সকল গ্লানি। মঙ্গল গানে মুখরিত হোক তোমার স্তবের বাণী, তোমার স্তবের বাণী। নির্মল করো মঙ্গল করো দশভুজাত্রী নয়নী, এইটুকু মোর প্রার্থনা গো তোমায় হে জননী, তোমায় হে জননী। রাত্রি শেষে আসে যেমন নূতন ভোরের আলো, তোমার কৃপায় অমলিন হোক দূর করো সব কালো। রাত্রি শেষে আসে যেমন নূতন ভোরের আলো, তোমার কৃপায় অমলিন হোক দূর করো সব কালো। পবিত্র হোক তোমার পরশে ধন্য মাতৃভূমি, ধন্য মাতৃভূমি। নির্মল করো মঙ্গল করো দশভুজাত্রী নয়নী, এইটুকু মোর প্রার্থনা গো তোমায় হে জননী, তোমায় হে জননী। নির্মল করো মঙ্গল করো দশভুজাত্রী নয়নী, এইটুকু মোর প্রার্থনা গো তোমায় হে জননী, তোমায় হে জননী। দেখ, মা আসতেই যতটুকু সময়,
আসতে না আসতেই যাওয়ার পালা। যা বলেছ, এই কদিন ধরে এত হই হুল্লোড় করলাম, আর কাল মানে নবমীর রাত থেকে সব কিছু কেমন পাল্টে গেল। সত্যি দেখ মুখটা দেখ, নবমীর দিন থেকে মায়ের মুখটা কিরকম একটা কান্না কান্না হয়ে যায় না? হ্যাঁ না রে, সত্যি কে বিশ্বাস করবে না করবে জানি না, আমার কিন্তু একদম এটাই মনে হয়। হে মা, তোমার কেন? আমারও তাই মনে হয়। আমার বলে নয়, আমার তো মনে হয় সবারই তাই মনে হয়। কেন, ছোটবেলায় মা জেঠিরা বলতেন না, নবমীর রাত থেকেই মায়ের হাসি মুখটা পাল্টে যেতে থাকে। হ্যাঁ, ঠিক বলেছিস। হ্যাঁ রে, ছোট কই বললো না এক্ষুনি আসছি? কি জানি, আছে কোথাও। কি হয়েছে বলো তো? ওর মুখটা এমন শুকনো করে ঘুরে বেড়াচ্ছে কেন? বুঝতে পারছি না রে। ওই সেদিন ছোট্টর উপর চিঠিটা এলো না, তারপর থেকে অমনি হয়ে আছে। আমার কি মনে হয় জানো তো দিদিভাই, ঠাকুরপো আসতে পারবে না এই কথাটাই শুধুমাত্র চিঠিতে লেখেনি, এমন কিছু কথা লিখেছে যেটা পড়ে ওর মনটা খারাপ হয়ে গেছে। ছোট মা কোথাকে? ও ওই কোনটা দাঁড়িয়ে আছে কি? আসছে। কি হলো বলতো তোর? আর এখানতে দাঁড়ায় আনছিস কিসের লেখে? মুদিকা সকলে এলে মাকে বরণ টুকরা হইন দিল। আয় আয় আয়, আরে তাড়াতাড়ি আয় কিনে। উফ বাপরে বাপ। মেজমা লে এসেছি। ওই দেখো। কি আমাদের সবার তো বরণ হয়ে গেল, তুই একা পাত্র হয়ে গেছিস তো। আরে এক্ষুনি তো ঠাকুর নামিয়ে দেবে, তাই না? যে তাড়াতাড়ি যা। আয় 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 কিনে আয়। না গো বাবা, আমি বরণ করতে পারবো না। বরণ করতে পারবো না মানে? না আমি আগুতে চল না। আরে বাবা একটু পরে এলো উরুপু দিদি লিদের বর্তকে নিয়ে চুল্লেটো আসবে, ওদিকেরও তো মণ্ডপটাতে আসার সময়টা হয়ে গেল। তাওয়াতে দেখেছিস বড় মা, এখন তো বর্ত আসার পুর থেকে না মরদটুকে ছাড়া কোথাকে যেতেই পারে ক্লা। চুপ, এর না মুখে কিছু আটকায় না, দেখো। আই মে চুপ কর। ওমা, এ কি গো, তোমাদের বরণ হয়ে গেছে সবার? হ্যাঁ হয়ে গেছে, তুমি এত দেরি করে এলে কেন? ওকে বলো না, আমায় কেন বলছো বলো তো? বারবার বললাম বাড়িতে মিষ্টি আছে, কিনতে হবে না। সেই আমাকে নিয়ে গেল, নিয়ে এতগুলো মিষ্টি কিনে নিয়ে চলে এলো। কেন বাবা আর্য, বাড়িতে এত মিষ্টি থাকতে তুমি আবার কেন শুধু শুধু এতগুলো মিষ্টি নিয়ে এলে? মা আসলে আমি চেয়েছিলাম যে মানে রূপুতে এই প্রথম প্রতিমা বরণ করছে, তো যাতে ও যা রূপ, বরণটা করে নে মা। ও ভালো কথা। আচ্ছা মা, আচ্ছা মেজো কাকিমুনি আছে, ছোট কাকিমুনি আছে, ভালো হয়েছে। আমি না আজকে রাত্রে বাড়ি যাব। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু